নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। কড়া নিরাপত্তায় ডায়মন্ড হারবার আদালতে আনা হলো ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে। পুষ্পার পাশে দাঁড়ালো না কোনো আইনজীবী। কড়া পুলিশি নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারির মধ্যে অভিযুক্তকে আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বর জুড়ে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতের বাইরে ও ভিতরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। মঙ্গলবার সকাল থেকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালত চত্বরে বাড়তি সতর্কতা দেখা যায় প্রশাসনের তরফ থেকে। আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি ছিল লক্ষণীয়। পুলিশের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর বিশেষ নজরদারি চালানো হয়। জাহাঙ্গীর খানকে আদালতে তোলাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয়, তাই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে প্রশাসন সূত্রে খবর। তাৎপর্যপূর্ণ বিষয়, এদিন ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় জাহাঙ্গীর খানের হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা আইনজীবী সজল মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান অভিযুক্তের পক্ষে কেউ সওয়াল করতে আগ্রহী নন। সজল মণ্ডল বলেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 117(2), 126(2), 305(b), 324(5), 109, 308 সহ একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, যে খবর দেখা গেল যে আদালতে আনা হলো জাহাঙ্গীর খানকে, কিন্তু তার হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে রাজি হলেন না, তোমার কাছ থেকে পুরো বিষয়টা বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, গতকাল বাংলা এবং নেপালের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকেই এসটিএফ গ্রেফতার করেছিল ফলতার পুষ্পা অর্থাৎ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। গতকাল গ্রেপ্তারের পর গতকাল রাতেই ফলতার থানাতে নিয়ে আসা হয় জাহাঙ্গীর খানকে এবং আজ সকালবেলায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অভিযুক্ত জাহাঙ্গীর খানকেই ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে পুলিশ। এবং এই জাহাঙ্গীর খানকে যখন কোর্টে পেশ করা হচ্ছিল সেই সময় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাহাঙ্গীর খানের পাশে কোনো আইনজীবী জানালো না। ইতিমধ্যেই ফলতা থানার পুলিশ জাহাঙ্গীর খানের জন্য 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে। যদিও এখনো পর্যন্ত কতদিনের পুলিশি হেফাজত হবে সেই বিচারের প্রক্রিয়া এবং সেই বিচারের রায় এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। যদিও ইতিমধ্যেই ডায়মন্ড হারবার কোর্ট চত্বরে বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছে এবং উল্লাসে মেতে উঠেছে। এর পাশাপাশি উল্লেখযোগ্য, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জামিন অযোগ্য 7টি ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই মামলার মধ্যে গুরুতর যে ধারাগুলি রয়েছে তার মধ্যে হয়েছে তোলাবাজি থেকে শুরু করে লোকের জমি হাতিয়ে নেওয়া এবং ভয় দেখানো, প্রাণনাশের হুমকিও পর্যন্ত এমনই গুরুতর অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে রয়েছে বলে জানা গিয়েছে। তবে দেখার বিষয় জাহাঙ্গীর খানকে কতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ডায়মন্ড হারবার মহকুমার আদালত, সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। একদমই, অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। হ্যালো, কেন করবেন? উনি একটা নটেরিয়াস ক্রিমিনাল, প্রচুর মানুষের অত্যাচার করেছে, প্রচুর মানুষের ঘর খালি হয়েছে, প্রচুর মানুষের উপরে প্রভাব খাটিয়ে মারধর, মানে পুরো ঘর ছাড়া করেছে, ঘরদোর ভাঙচুর করেছে, লুট করেছে, যতটুকু ক্ষমতার অপব্যবহার করা যায় সবটাই উনি করেছে। সেই জন্য কি কোনো ওনার জন্য বেল পেয়ার বা জামিনের জন্য সেই জন্য আমরা ঠিক করেছি যে ওনার পক্ষে কোনো উকিল আমরা দাঁড়াবো না। উনি মানুষকে প্রচুর অন্যায় অত্যাচার করেছে মানুষের ওপর। গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে।